আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া ইয়া। ওরে বাবারে বাবা, গানের সুরে সুরে আমার পেটটাও এবার টান মেরে দিল রে বাবারে বাবা। যাই বাথরুমে যাই, কাজটা সেরে আসি। আর ধরে রাখতে পারতেছি না, এত জোরে চাপ দিছে রে বাবা। কিন্তু না, এই গরমে আমি কখনোই বাথরুমে যাব না, আমি সিদ্ধ হয়ে মরেই যাব। কি যে করি, এত সময় তো চাপেও ধরে রাখতে পারতেছি না। আইডিয়া, আমি এখন একটু চাতা জঙ্গলে ঘুরে আসি, নিশ্চয়ই একটা ভালো জায়গা পাবো যেখানে আমি শান্তি মতো বাথরুমটা করতে পারবো। খাইছে আমারে, শালার পর শালা কেরামত পথের মধ্যে দাঁড়ায় আছে, কি যে হবে এখন। কিরে নোকাই, ছাতা ছাড়া তুই ভর দুপুর বেলা কোথায় যাচ্ছিস রে? মতলবটা কি বলতো? কার সাথে দেখা হয়ে গেল রে? খচ্চরটার সাথে দেখা হয়ে গেল আমার। কেন রে? কিরে, কি করলি এটা তুই? কি করলি? এত গন্ধ কেন? সত্য করে বল, তুই কয়দিন টয়লেটে যাস না? আরে না, তেমন কিছু না, এমনি 2 রানের সিপা দিয়ে বের হয়ে গেছে। তুই থাক, আমি গেলাম, আমার কাজ আছে। কি যে করি, আমার ধৈর্য সীমানা হারিয়ে যাচ্ছে, আমি আর পারছি না। আচ্ছা, আশেপাশে তো কেউ নেই, এখানে ঠিক কাজটা করা যায়। কি করব? আচ্ছা দেখি, এখানে একটু বসে পড়ি, না হয় কেউ দেখলো। আচ্ছা, আশেপাশে কিসের এরকম শোষো আওয়াজ শোনা যায়? কি যেন আসছে। ও মা গো, ও বাবা গো, সাপ সাপ সাপ। কি আরাম! আর কত সময় এই 2 রানের চিপায় ধরে রাখবো? কি একটা বাজে গন্ধ বেরোচ্ছে, আমি আর ভেবে পাচ্ছি না। যাই, কেরামতের পুকুর পাড়ে যাই। কি সুন্দর প্রকৃতি, এটাই আমার বাথরুমের প্রকৃত স্থান। আমি এখানে কাজটা সেরেই ফেলবো, আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না বাবা। এখন দেখি এখানেই কাজটা সেরে ফেলি, কি আর করব। হায় হায় রে, আমার মাছ ভর্তি পুকুরে তুই এটা কি করলি ভাই? এটা এখন কাজ করলি? দেখ বন্ধু কেরামত, সত্যি আমি কিছুই করি নাই, আমি এমনি ঘুরতে ঘুরতে এখানে চলে এসে। এই মাদারের বাচ্চা, তুই আমার পুকুরে অকাম করবি আর আমার কাছে মিথ্যা বলবি? যা সব। খাইছে আমারে।